কম বেশি সবাই তো রমজান মাসে অনেক দোয়া করেন। আপনার দোয়াগুলো এই রমজানে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এক একজনের চেহারা দেখলে মনে হয় গোলাপ মাত্র ফুটেছে। এই রকম বাচ্চাগুলা চিৎকার করে কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। রমজান আসতেছে, একটাবার ভাবেন এই রমজানে আপনি সাহারিতে কত কিছু খাবেন, ইফতারিতে কত রকম ইফতারি করবেন। আমার মুসলমানেরা সাহারি খেতে পারে না, ইফতারির সময় তেমন কোনো ইফতারি পায় না। কত মুসলমান ঘাস জাল দিয়ে খেয়েছে, কাঁচা কাঁচা ঘাস টাবায় খেয়েছে ইফতারি করার জন্য। এরপরেও যদি আল্লাহর হক না বোঝে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে আল্লাহ একবার অথবা দুইবার আমাদেরকে ধরেন, বন্যা দেন, প্লাবন দেন, ভূমি ধস হয়, ভূমিকম্প হয়, সিডর, আমপান, নার্গিস, ডানাব, কত নামে বেনামে বিপদ আসে। সবগুলাকে যিনি আদর করে বাংলাদেশ থেকে উঠায় নেন তিনি কে? এরপর আল্লাহর হক আদায় করেন। যখন আমার কাছে চাওয়া, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না, কারণ আমি তোমাদের বড় কাছে। জোরে কোন আল্লাহ। আপনার মাথা যেমন আপনার কাছে, শিরা রগ যেমন আপনার কাছে, আপনার শরীরটা যেমন ব্যথা লাগলে আপনার ব্যথা লাগে, জ্বর আসলে যেমন দুর্বল হয়ে যান, কুল কায়নাতের সব সৃষ্টিগুলো আল্লাহর তেমন আপন। সমুদ্রের ভিতরে যদি, গভীর সমুদ্রের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট মাছ যদি ছটফট করে, যিনি ডাক শোনা মাত্র ক্ষুধা নিবারণ করে দেন তিনি কে? সে আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি তোমাদের বড় কাছে। রাত গভীর যখন হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলেন, অন্যায় করে ফেলেছিলেন, এখন রাত হয়ে গেছে। দিনের বেলার গুনাহগুলা মনে করে আনানাস সামা, সুদূর ওই আকাশে মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। খতিয়াতুল আরদি করাবাতুল আরদি খতিয়াতান, জমিন পরিমাণ গুনাহ হয়ে গেছে। গভীর রজনীতে মালিক ডাকেন আর বলেন, আয় মাফ চেয়ে নে।
মাফ চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो और जो ना मांगे उससे ओ बेजार हो। दुनिया सब मालिकेरा एक बार दुई बार तीन बार दिबे, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হাজার লক্ষ কোটি না, বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন যত মনে চায় চাবেন, চাওয়া মাত্র যিনি আপনাকে দিয়ে দিবেন তিনি কে? এবার আপনাদের একটা স্বীকারোক্তি নেই, তিন ভাবে দোয়া কবুল হয়। সবাই একটু মহব্বত নিয়ে বলেন তো কয় ভাবে দোয়া কবুল হয়? একটু আঙ্গুলটা উঁচা করলে ঘুমটা একটু যাবে, দেখি কয় ভাবে। একটু নাড়া দেন তো দেখি। এবার সবাই নামান, কয় ভাবে দোয়া কবুল হয়? এক নাম্বার, দোয়া কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ দোয়া করেছেন, এই মাঠ থেকে উঠার আগে, মাহফিল শেষ হওয়ার আগে আপনি দেখবেন যিনি মনের আশা পুরা করে দিয়েছেন তিনি কে? এটাকে বলে তৎক্ষণাৎ কবুল। প্রত্যেকের জীবনে মিলায়া দেখেন, এরকম তৎক্ষণাৎ কবুল হয়েছে এরকম কত 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 দোয়া। নামাজের জন্য আসতেছিলেন, দোয়া করছেন, আল্লাহ আমার পেটে ব্যথা করতেছে, ব্যথাটা যদি আপনি ভালো করে দিতেন। নামাজটা পড়ে যাচ্ছেন, আপনি দেখছেন ব্যথাটা ভালো হয়ে গেছে, তৎক্ষণাৎ যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? এটাকে বলে তৎক্ষণাৎ কবুল। এরকম তৎক্ষণাৎ কবুল হয়েছে দোয়া, এরকম একটা মুসলমানও মনে হয় এখানে নাই যার তৎক্ষণাৎ কোনো দোয়া কবুল হয়নি। কোনো না কোনো দোয়া আল্লাহ কবুল করছে না, তৎক্ষণাৎ করছে। দুই নাম্বার তাখিরান, তৎক্ষণাৎ কবুল হয় নাই। 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 25 বছর 30 বছর জীবনের লম্বা সময় কেটে গেছে, তারপরে যিনি দোয়া কবুল করে নিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, কত আল্লাহর কাছে প্রিয় নবী হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছিল, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। বহুত পরে আল্লাহ জানাইছেন। কোন কোন মুফাসসিরিন কেরাম লেখেন 86 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কত বছর লাগছে দোয়াটা কবুল হইতে? আল্লাহ নবী বলেন, ওয়ালি কুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাহ, সব নবীরা দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছে। আমি নবী মার খেয়েছি তায়েফের প্রান্তে, রক্ত ঝরিয়েছি তায়েফের প্রান্তে, রক্তাক্ত হতে হতে জ্ঞান হারিয়ে ফেলেছে। নবী আমার একবারও বদদোয়া করে নাই। আল্লাহর নবী বললেন, ইন্নী লানুবাস লাআন, বদদোয়া করার জন্য দুনিয়াতে আসি নাই। বড় মহব্বত নিয়ে নবীজি ডাকলেন, পাগল পাগল বলে পাথর মেরেছে, নবীজির জ্ঞান চলে গেছে। আবার জ্ঞান ফিরে উঠার চেষ্টা করেছে,
পাগল পাগল বলে নবীজিকে পাথর মেরেছে। নবীজি বদদুয়া করে ক্ষুধা পেটে রিং রোড পার হয়ে দাওয়াত দিতে গেলেন, কাফেররা মেরে তাড়িয়ে দিয়েছে। নবীজি বদদুয়া করেন নাই, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়ার অপশন আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সব নবীরা দুনিয়ায় করে ফেলেছে। আল্লাহ সেদিন বলবেন নবী আজকে শুধু চান, অন্য কোন কিছু নবী চাবে না। আল্লাহর কাছে বলবে আল্লাহ ইয়া রাব্বি সাল্লিম, উম্মত গুলারে শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে শান্তি দিয়ে দিবেন তিনি কে? সে নবীজি আমার দোয়া করছেন আল্লাহর কাছে দুনিয়ার জীবনে, শুধু আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন। আখিরাতে আমাদের জন্যই দোয়া করবেন। দোয়া কবুল হয় কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? একটা কবুল হয় তৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় একটু দেরিতে, আরেকটা আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দেন। সেদিন বান্দা দেখবে চোখের সামনে সব বড় বড় নিয়ামত, বলবে আল্লাহ এই নিয়ামত কেমনে পেলাম? বলবে ও যে তুমি দোয়া করেছিলা, দুনিয়াতে দেই নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াগুলো যা করেন সব দোয়াগুলো কবুল হওয়ার জন্য 10টা বিষয় যদি আজকে থেকে চিন্তা করেন, দোয়াগুলা যিনি করা মাত্রই কবুল করে নিবেন তিনি কে? আখিরাতে যদি ফল পেতে চান 10টা বিষয় এখন থেকে ভাবতে হবে। কম বেশি সবাই তো রমজান মাসে অনেক দোয়া করেন। এখন থেকে 10টা বিষয় আজকে থেকে ভাবেন, আপনার দোয়াগুলো এই রমজানে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনেন, হকগুলো আদায় করেন না। বৃষ্টি যখন আজকের মাহফিলে আসলো, সবাই কেঁদে কেঁদে আল্লাহকে ডেকেছি, বৃষ্টি উঠায় নেন, মাহফিলের সুযোগ দেন। কিন্তু মাগরিবের নামাজ পড়েন নাই, এশা পড়েন নাই, এমনকি বৃষ্টি দেখে আসরের নামাজ পড়েন নাই। এমন প্লাবনদী শক্তিশালী কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আমাকে আপনাকে নবীর খাতিরে যিনি বাঁচায় রাখেন তিনি কে? 1 নম্বর যেই কারণে দোয়া কবুল হয় না, আল্লাহরে চিনেন ঠিক কিন্তু হক আদায় করেন না। সবাই বলেন 1 নম্বর কারণ কি? সবাই বলা লাগবে কি? কি হক? আল্লাহরে চিনেন ঠিক কিন্তু আল্লাহর হক আদায় করেন না। এমন মানুষের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও এই মাহফিল যেহেতু গুরুস্থানের উন্নতি করবে, এর আশেপাশে এমন কোন লোক নাই যারা নামাজ ছেড়ে দেয়। সব লোক নামাজ পড়ে। পড়েন একটু কন্দ দেখি, কয় % লোক এই এলাকায় নামাজ পড়ে? একজন কিছু 10% হবে। মাশাআল্লাহ, মুরব্বী কিন্তু আপনাদের পক্ষে আছে। উনি বলছে হুজুর বেশি হবে। আচ্ছা বেশিটা কত? 40-50 এলাকায় নামাজি। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর ওলিদের এলাকা। আল্লাহু আকবার। 40-50% আসলে নামাজ পড়ে। এখন আরেক মুরব্বী মতভেদ করছে, যার কিসে 40% নামাজ পড়ে।
আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমরা 40% পরে, তাহলে বাকি এখনো কত পার্সেন্ট বাকি? তাহলে চিন্তা করেন 60% লোক এখন আমরা নামাজি হইতে পারি। আল্লাহর হক কি বুঝলেন আপনি? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এক একজনের চেহারা দেখলে মনে হয় গোলাপ মাত্র ফুটেছে। এই রকম বাচ্চাগুলা চিৎকার করে কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। রমজান আসতেছে, একটাবার ভাবেন এই রমজানে আপনি সাহারিতে কত কিছু খাবেন, ইফতারিতে কত রকম ইফতারি করবেন। আমার মুসলমানেরা সাহারি খেতে পারে না, ইফতারির সময় তেমন কোনো ইফতারি পায় না। কত মুসলমান ঘাস জাল দিয়ে খেয়েছে, কাঁচা কাঁচা ঘাস টাবায় খেয়েছে ইফতারি করার জন্য। এরপরও যদি আল্লাহর হক না বোঝে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম প্রত্যেক বছরে আল্লাহ একবার অথবা দুইবার আমাদেরকে ধরেন, বন্যা দেন, প্লাবন দেন, ভূমি ধস হয়, ভূমিকম্প হয়, সিডর, আমপান, নার্গিস, ডানাব, কত নামে বেনামে বিপদ আসে। সবগুলাকে যিনি আদর করে বাংলাদেশ থেকে উঠায় নেন তিনি কে? এরপর আল্লাহর হক আদায় করেন। আল্লাহর নবী বলেন, এমন সময় দুনিয়ায় তোমরা দেখবা হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমান ঢুকবে না। ঠিক কয়জনে? এখনো 5 জনে। সবাই বলে, এই যে আপনারা সবাই বলছেন, একটু চিন্তা করে দেখেন স্বাভাবিক সেন্সে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে মুসলমান নাম দিয়ে নামাজের সময় হয়, নামাজে যান না। কেউ যদি বলে ভাই নামাজটা পড়তে আসেন, তো ভাই প্যান্টটা খারাপ। তারপর জিন্সের প্যান্ট জীবনের কয়েক নামাজ খাইছে একটু হিসাব করেন। এক জিন্সের প্যান্ট আমি ওই দিন হিসাব করছি। রাখেন আপনাদেরকে 1 মিনিটে শোনাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক জিন্সের প্যান্ট আপনাদের জীবনের কত নামাজ খাইছে একটু হিসাব করছি আমি ওই দিন। আমি নিজে ওই দিন হিসাব করে আমি নিজে অবাক হয়ে গেছি, কয় কি? শুধু যদি আপনি ফজরের হিসাব করেন 2 রাকাত করে, কয় রাকাত? সুন্নত 2 রাকাত তো অনেকে পড়েনি না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার ভিতরে যত স্বর্ণের খনি, ডায়মন্ডের খনি, হীরার খনি, এই জমিনের ভিতরে লুকায়িত লোহার যত খনি, কয়লার যত খনি, সব খনিগুলা যদি এক পাল্লায় রাখেন, অন্যদিকে যদি ফজরের আগে 2 রাকাত সুন্নত রাখেন, এবার যদি দাড়ি পাল্লায় টান মারেন, 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পুরা দুনিয়া
দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে যিনি 2 রাকাতকে ভারী বানায় দিবেন তিনি কে? এরপরও তো পড়বেন না, পড়বেন ইনশাআল্লাহ। একটু জোরে কর মাশাআল্লাহ। এই তো যুবক আসতেছে, তোরাই তো নামাজ পড়ি বাজান, আগে আসো। দেখছেন কি ছোট ছোট পোলাপানেরা দূরে আসছে বাজান। একটু পরে তোমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার চিন্তা ভাবনা করে ফেলে। তোমরা নামাজ পড়লেই তো মসজিদ গুলা সাজবে। আর আমরা দেখি এরকম বাচ্চারা মসজিদে ঢুকলেই কিছু কিছু অতি পণ্ডিত মানুষ থাকে, এরা সালাম ফিরে বলে আওয়াজ কিসের? আপনি নিজে একটু আওয়াজটা নামান, নিজের মনে প্রশ্ন করেন এই বছরে আপনি এই বয়সে নামাজ পড়ছেন? এই বাচ্চারা যদি এখন মসজিদে না আসে আগামীর প্রজন্ম নামাজহীন হয়ে যাবে। এজন্য সন্তানদেরকে আদর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমি হিসাব করে দেখলাম শুধু ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি ছেড়ে দেন 365 দিনে আপনার নামাজ ছাড়া হবে 730 রাকাত ফজরের নামাজে আপনি ছাড়ছেন। জোহরের যদি 4 রাকাতের হিসাব করেন 365 দিনে 1460 রাকাত নামাজ আপনি ছেড়েছেন শুধু 1 বছর। আসরের নামাজ যদি আপনি হিসাব করেন 4 রাকাত করে 365 দিন 1460 রাকাত নামাজ আপনি শুধু আসরের নামাজ ফেল করলেন। মাগরিবের হিসাব যদি আপনি করেন 3 রাকাত করে 365 দিন 1095 রাকাত নামাজ আপনি একটা বছরে ফেল করলেন। ঈশার নামাজ 4 রাকাত যদি আপনি 365 দিন দিয়ে হিসাব করেন 1460 রাকাত নামাজ আপনি ফেল করলেন। শুধু 1 বছরের নামাজ যদি আপনি হিসাব করেন তাহলে আপনি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। একটা বছরের হিসাব 6205 রাকাত নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে 1 বছরের হিসাব। এবার আপনি চিন্তা করেন 6205 1 বছরের হিসাব যদি এইটা হয়, যেই লোকটা 25-30 বছর ধরে পড়েন না হিসাব কেমনে দিবেন? আপনি নিজের ভালো মানুষ মনে করেন, আজ থেকে নিয়ত করেন আল্লাহরে চিনবেন, নামাজ পড়বেন, অবশ্যই মাহফিল থেকে যিনি কবুল করে নিবেন তিনি কে? 1 নাম্বারটা শেষ। এবার 2 নাম্বারটার দিকে যাব। মাশাআল্লাহ, এখন মুরব্বীরাও আসছেন, তাড়াতাড়ি আসেন। পাশে কি হোটেল? না, ও আচ্ছা তো ঠিক আছে, যাক যাক, ওটাতে একটু আওয়াজ টাওয়াজ হবে, এটা নিয়ে আমাদের মন খারাপ করার কোনো দরকার নাই। এদিকে মনোযোগটা বেশি থাকলে দেখবেন ওইদিকে মনোযোগটা আসবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার অনেক ইয়ং জেনারেশন একেবারে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আমি খুশি আছি, কোনো অসুবিধা নেই, আপনারা দাঁড়ায় দাঁড়ায় শুনেন। এবার 2 নাম্বারটাই যাই। আল্লাহ পাক দোয়া কবুল করেন না কেন? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লান তা'মালু বিহি। এই কোরআন ঠিক আপনি পড়েন, এ কোরআন দিয়ে রাষ্ট্র চলো, মুসলমানের সন্তানেরা বহুজনে চায় না। কি ঠিক কেমনে? এরকম ঠিক? সবাই মিলে একত্রে বলেন ঠিক। এরকম তার সিরা টাইপের মুসলমান তো আমরা দেখছি যারা বলে এই কোরআনের ভিতরে রাজনীতি নাই। ওরা এখন তো একজনও ঠিক বলে নাই এ কোরআনের ভিতরে নয়, এমন কোন বিষয় নাই। আপনি খুঁজেন, যদি আপনি নাই বলেন ইমানের নূর নাই, এজন্য কোরআনে আপনি খুঁজে পান না, ঠিক কিনা বলেন? আমার উস্তাদের সঙ্গে নাস্তিকের একদিন বিতর্ক হচ্ছে, তো নাস্তিক তো নাস্তিকের মতো, তার চিন্তা হয়েছে হুজুরে ডাবাবে কেমন। তো সে এসে হুজুরে প্রশ্ন করলো, হুজুর
টেলিভিশনের ভিতরে, হুজুর আপনারা তো বলেন কোরআনে নাকি সব আছে, একটু কম দিনে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোণে আছে? আচ্ছা চিন্তা করেন, এরকম একটা প্রশ্ন করলে উত্তর কি একেবারে সহজ? হুজুর সাথে সাথে ধমক দিয়ে বলে, ধর বেটা, এটাও কোরআনে আছে। তো নাস্তিক একটা কথা হলো নাকি, এটা কোরআনের কোন জায়গায় আছে? তো হুজুর সাথে সাথে বললো, আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আমি তো রুটি বানাই না, আমার স্ত্রী রুটি বানায়, হোটেলে যেই লোক কাজ করে সে রুটি বানায়, তার কাছ থেকে গিয়ে জেনে নাও কত আটা দিয়ে কয়টা রুটি হয়। এই কথা যেমন কোরআনে আছে, রাজনীতির কথাও কোরআনে আছে, তবে পেট নীতির কথা কোরআনে নাই। রাজনীতির কথা কোরআনে আছে, তবে পেট নীতির কথা নাই বললাম এই জন্য, কারণ পেট নীতি থেকে আল্লাহ সতর্ক করছে, পেট নীতি করতে নিষেধ করছে। যারা পেট নীতি করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মানে দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মানে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, সব নেতা মিলে একটা চুল পরিমাণ উপকার সেদিন করতে পারবে না। এই জন্য মাহফিলে বলি, কোরআনের দিকে আসেন মুসলমান। অধিকাংশ মুসলমানের সন্তান উনারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আল্লাহ বলেন চলবে, নবীজি চালায় দেখায় গেলেন, খোলাফায়ে রাশিদিন দেখায় গেলেন। 1000 বছর ধরে মুসলমান শাসকরা দেখালেন, শাসনের পরে শাসন এসেছে, কোরআনের শাসন মানুষ দেখেছে। কিন্তু বড় দুর্ভোগ, 200 বছর পুরানো ব্রিটিশদের বস্তা পচাই দিয়ে দেশ চলে। আজ যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলতো, একটা মানুষেরও জুলুম আর নির্যাতন সহ্য করা লাগতো না। ঠিক নেই? তাহলে 2 নাম্বার দোয়া কবুল হয় না, এর কারণ হচ্ছে কোরআন পড়ি ঠিক। ওই যে সবাই তো বলে যে আমরা কোরআন পড়া সকাল শুরু করি, ঘুমের থেকে উঠে উনি জায়নামাজ খুঁজেন, কোরআন খুঁজেন, খুব ভালো কথা। কিন্তু শুধু ঘুমের থেকে উঠে আপনি কোরআন খুঁজবেন, জায়নামাজ খুঁজবেন, এই জন্য কোরআন আসে নাই। এই কোরআন এসেছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে, শুধুমাত্র ঘরে ঘরে আলো নয়, পার্লামেন্টে আলোকিত করা লাগবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? 3 নম্বরে দোয়া কবুল হয় না কেন? 3 নাম্বার দোয়া কবুল হয় না, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। ঠিক আপনি আল্লাহর নবীরে ভালোবাসেন, নবীজিকে কেউ গালি দিলে কলিজা ছিঁড়ে যাবে, তার জিভ টেনে নেবেন, তাকে কুচি কাটা করতে পারলে আপনার দিল ঠান্ডা হবে। 7 রাসূলকে হত্যা করার জন্য পাগল পারা হয়ে যাবে। কিন্তু ঠিকই ওই মুসলমানের অনেকে আল্লাহ নবীর সুন্নত মানে না। নবীজির সুন্নত কিভাবে মানতে হয় অনেক মুসলমান তা জানেও না। ঠিক কইছি দুইজনে? আর একটু জোরে কোন। শিবরণ শিবরণ বিগত মুসলিমদেরকে অনুসরণ করেন, এরকম মুসলমান আছে না নাই? আমি কয়েকটা একটু দেখাই দিই। প্র্যাকটিক্যাল ওয়াজ না করলে এই ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না, এই জন্য প্র্যাকটিক্যাল একটু আপনাদেরকে বুঝাই দিই।
যখনই আমরা দেখবেন মাহফিলে আসি, তখনই মাইক ধরে নেতা হোক কর্মী হোক যেই হোক মাইকটা ধরে সুন্দর করে বলে, ভাই নবীজির আদর্শ মানেন, আল্লাহ নবীর দিকে আসেন, নবীর পথের দিকে আসেন। উনারা যদি জিজ্ঞাসা করি আপনি কি নবীর পথে আছেন? আতান আল্লাহ আতানার রাসূল, নবীর আনুগত্যের উপরে আপনি কি আছেন? বলে হুজুর আমি তো পুরোপুরি থাকতে পারি না, চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত মিলা। আপনি দেখবেন সুন্নতের উপরে আপনি মোটেও নেই। মুসলমানদের জীবন যাপন একটু লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের জীবন যাপনের সুন্নত নেই। ঘরের ভিতরে ঢুকে আগে সালাম দেন, এরকম পুরুষ কি পাবনায় আছে? স্ত্রীরে সালাম দেন, আছে? আসের আলামত ওই যে পিচ্ছি পিচ্ছি পোলা মানে বেঁচে আস, ও নিয়ত করে রাখছে বিয়ে শাদী করবো, এরপরে আগে ভাগে সালাম দিবে, আব্বা দেয় নাই তাতে কি। এরপরে স্ত্রীরে গিয়ে একটু সুন্দর কথা বলেন, ভালো কথা বলেন। চোখে যদি পানি দেখেন সাথে সাথে মাথার ভিতরে 100 রাগ মারিয়ে ফেলবে একেবারে। কান্দিস কিসের জন্য? সারাদিন কাজ নাই কাম নাই, শুধু খালি কান্না। অথচ আল্লাহর নবী যদি চোখে পানি দেখতেন, 2টা আঙ্গুল দিয়ে আদর করে চোখের পানি গুলা মুছে দিতেন। তেমন কিছু নবীজি দিতে পারে নাই, ভালোবাসায় কমতি করে নাই। যখন আমার কাছে চাওয়া, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না, কারণ আমি তোমাদের বড় কাছে। জোরে কোন আল্লাহ। আপনার মাথা যেমন আপনার কাছে, শিরা রগ যেমন আপনার কাছে, আপনার শরীরটা যেমন ব্যথা লাগলে আপনার ব্যথা লাগে, জ্বর আসলে যেমন দুর্বল হয়ে যান, কুল কায়নাতের সব সৃষ্টিগুলো আল্লাহর তেমন আপন। সমুদ্রের ভিতরে যদি, গভীর সমুদ্রের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট মাছ যদি ছটফট করে, যিনি ডাক শোনা মাত্র ক্ষুধা নিবারণ করে দেন তিনি কে? সে আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি তোমাদের বড় কাছে। রাত গভীর যখন হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, অন্যায় করে ফেলেছিলে, এখন রাত হয়ে গেছে, দিনের বেলার গুনাহগুলা মনে করে আনানাস সামা, সুদূর ওই আকাশে মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। খতিয়াতুল আরদি করাবাতুল আরদি খতিয়াতান, জমিন পরিমাণ গুনাহ হয়ে গেছে। গভীর রজনীতে মালিক ডাকেন আর বলেন, আয় মাফ চেয়ে নে। মাফ চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। दुनिया सब मालिकेरा एक बार दुई बार तीन बार दिबे, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হাজার লক্ষ কোটি না
বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, যত মনে চায় চাবেন, চাওয়া মাত্র যিনি আপনাকে দিয়ে দিবেন তিনি কে? এবার আপনাদের একটা স্বীকারোক্তি নেই, 3 ভাবে দোয়া কবুল হয়। সবাই একটু মহাব্বত নিয়ে বলেন তো, কয় ভাবে দোয়া কবুল হয়? একটু আঙ্গুলটা উঁচা করলে ঘুমটা একটু যাবে, দেখি কয় ভাবে। একটু নাড়া দেন তো দেখি। এবার সবাই নামান, কয় ভাবে দোয়া কবুল হয়? 1 নাম্বার, দোয়া কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ দোয়া করেছেন, এই মাঠ থেকে উঠার আগে, মাহফিল শেষ হওয়ার আগে আপনি দেখবেন যিনি মনের আশা পুরা করে দিয়েছেন তিনি কে? এটাকে বলে তৎক্ষণাৎ কবুল। প্রত্যেকের জীবনে মিলায়া দেখেন, এরকম তৎক্ষণাৎ কবুল হয়েছে এরকম কত 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 দোয়া। নামাজের জন্য আসতেছিলেন, দোয়া করছেন, আল্লাহ আমার পেটে ব্যথা করতেছে, ব্যথাটা যদি আপনি ভালো করে দিতেন। নামাজটা পড়ে যাচ্ছেন, আপনি দেখছেন ব্যথাটা ভালো হয়ে গেছে, তৎক্ষণাৎ যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? এটাকে বলে তৎক্ষণাৎ কবুল। এরকম তৎক্ষণাৎ কবুল হয়েছে দোয়া, এরকম একটা মুসলমানও মনে হয় এখানে নাই যার তৎক্ষণাৎ কোন দোয়া কবুল হয়নি। কোন না কোন দোয়া আল্লাহ কবুল করছে না, তৎক্ষণাৎ করছে। 2 নাম্বার, তাখিরান, তৎক্ষণাৎ কবুল হয় নাই। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, জীবনের লম্বা সময় কেটে গেছে, তারপরে যিনি দোয়া কবুল করে নিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, কত আল্লাহর কাছে প্রিয় নবী হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছিল, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। বহুত পরে আল্লাহ জানাইছেন। কোন কোন মুফাসসিরিন কেরাম লেখেন 86 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কত বছর লাগছে দোয়াটা কবুল হইতে? আল্লাহ নবী বলেন, ওয়ালি কুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাহ, সব নবীরা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। আমি নবী মার খেয়েছি তায়েফের প্রান্তে, রক্ত ঝরিয়েছি তায়েফের প্রান্তে, রক্তাক্ত হতে হতে জ্ঞান হারিয়ে ফেলেছে। নবী আমার একবারও বদদোয়া করে নাই। আল্লাহ নবী বললেন, ইন্নী লানুবাস লাআন, বদদোয়া করার জন্য দুনিয়াতে আসি নাই। বড় মহব্বত নিয়ে নবীজি ডাকলেন, পাগল পাগল বলে পাথর মেরেছে, নবীজির জ্ঞান চলে গেছে, আবার জ্ঞান ফিরে উঠার চেষ্টা করেছে। পাগল পাগল বলে নবীজিকে পাথর মেরেছে, নবীজি বদদোয়া করে নাই। ক্ষুধা পেটে রিং রোড পার হয়ে দাওয়াত দিতে গেলেন, কাফেররা মেরে তাড়িয়ে দিয়েছে, নবীজি বদদোয়া করেন নাই, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়ার অপশন আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সব নবীরা দুনিয়ায় করে ফেলেছে। আল্লাহ সেদিন বলবেন, নবী আজকে শুধু চান, অন্য কোনো কিছু নবী চাবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ
ইয়া রাব্বি সাল্লিম, উম্মত গুলারে শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে শান্তি দিয়ে দিবেন তিনি কে? সে নবী যে আমার দোয়া করছেন আল্লাহর কাছে দুনিয়ার জীবনে, শুধু আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন। আখিরাতে আমাদের জন্যই দোয়া করবে। দোয়া কবুল হয় কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? একটা কবুল হয় তৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় একটু দেরিতে, আরেকটা আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দেন। সেদিন বান্দা দেখবে চোখের সামনে সব বড় বড় নিয়ামত, বলবে আল্লাহ এই নিয়ামত কেমনে পেলাম? বলবে ও যে তুমি দোয়া করেছিলা, দুনিয়াতে দেই নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াগুলো যা করেন সব দোয়াগুলো কবুল হওয়ার জন্য 10টা বিষয় যদি আজকে থেকে চিন্তা করেন, দোয়াগুলা যিনি করা মাত্রই কবুল করে নিবেন তিনি কে? আখিরাতে যদি ফল পেতে চান 10টা বিষয় এখন থেকে ভাবতে হবে। কম বেশি সবাই তো রমজান মাসে অনেক দোয়া করেন। এখন থেকে 10টা বিষয় আজকে থেকে ভাবেন, আপনার দোয়াগুলা এই রমজানে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনেন, হকগুলো আদায় করেন না। বৃষ্টি যখন আজকের মাহফিলে আসলো, সবাই কেঁদে কেঁদে আল্লাহকে ডেকেছি, বৃষ্টি উঠায় নেন, মাহফিলের সুযোগ দেন। কিন্তু মাগরিবের নামাজ পড়েন নাই, এশা পড়েন নাই, এমনকি বৃষ্টি দেখে আসরের নামাজ পড়েন নাই। এমন প্লাবন্দি শক্তিশালী কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আমাকে আপনাকে নবীর খাতিরে যিনি বাঁচায় রাখেন তিনি কে? 1 নম্বর যেই কারণে দোয়া কবুল হয় না, আল্লাহরে চিনেন ঠিক কিন্তু হক আদায় করেন না। সবাই বলেন 1 নম্বর কারণ কি? সবাই বলা লাগবে কি? কি হক? আল্লাহরে চিনেন ঠিক কিন্তু আল্লাহর হক আদায় করেন না। এমন মানুষের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও এই মাহফিল যেহেতু গুরুস্থানের উন্নতি করবে, এর আশেপাশে এমন কোন লোক নাই যারা নামাজ ছেড়ে দেয়। সব লোক নামাজ পড়ে। পড়েন যেটু কন্দ দেখি কয় % লোক এই এলাকায় নামাজ পড়ে? একজন কিছু 10% হবে। মাশাআল্লাহ, মুরব্বী কিন্তু আপনাদের পক্ষে আছে। উনি বলছে হুজুর বেশি হবে। আচ্ছা বেশিটা কত? 40-50 এলাকায় নামাজি। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর ওলিদের এলাকা। আল্লাহু আকবার। 40-50% আসর নামাজ পড়ে। এখন আরেক মুরব্বী মতভেদ করছে, যার কিসের 40% নামাজ পড়ে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমরা 40% পড়ে, তাহলে বাকি এখনো কত % বাকি? তাহলে চিন্তা করেন 60% লোক এখন আমরা নামাজই হইতে পারি। আল্লাহর হক কি বুঝলেন আপনি? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে। পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এক একজনের চেহারা দেখলে মনে হয় গোলাপ মাত্র ফুটেছে। এই রকম বাচ্চাগুলা
চিৎকার করে কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। রমজান আসতেছে, একটাবার ভাবেন এই রমজানে আপনি সাহরিতে কত কিছু খাবেন, ইফতারিতে কত রকম ইফতারি করবেন। আমার মুসলমানেরা সাহারি খেতে পারে না, ইফতারির সময় তেমন কোন ইফতারি পায় না। কত মুসলমান ঘাস জাল দিয়ে খেয়েছে, কাঁচা কাঁচা ঘাস চাবায় খেয়েছে ইফতারি করার জন্য। এরপরেও যদি আল্লাহর হক না বোঝে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম প্রত্যেক বছরে আল্লাহ একবার অথবা দুইবার আমাদেরকে ধরেন, বন্যা দেন, প্লাবন দেন, ভূমিধস হয়, ভূমিকম্প হয়, সিডর, আমপান, নার্গিস, ডানাব, কত নামে বেনামে বিপদ আসে। সবগুলাকে যিনি আদর করে বাংলাদেশ থেকে উঠায় নেন তিনি কে? এরপর আল্লাহর হক আদায় করেন। আল্লাহর নবী বলেন, এমন সময় দুনিয়ায় তোমরা দেখবা হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমান ঢুকবে না। ঠিক কয়জনে? এখনো 5 জনের। সবাই বলে, এই যে আপনারা সবাই বলছেন, একটু চিন্তা করে দেখেন স্বাভাবিক সেন্সে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে মুসলমান নাম দি নামাজের সময় হয়, নামাজে যান না। কেউ যদি বলে ভাই নামাজটা পড়তে আসেন, তো ভাই প্যান্টটা খারাপ। তারপর জিন্সের প্যান্ট জীবনের কয়েকটা নামাজ খাইছে একটু হিসাব করেন। এক জিন্সের প্যান্ট আমি ওই দিন হিসাব করছি। রাখেন আপনাদেরকে 1 মিনিটে শোনাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক জিন্সের প্যান্ট আপনাদের জীবনের কত নামাজ খাইছে একটু হিসাব করছি আমি ওই দিন। আমি নিজে ওই দিন হিসাব করে আমি নিজে অবাক হয়ে গেছি, কয় কি? শুধু যদি আপনি ফজরের হিসাব করেন 2 রাকাত করে, কয় রাকাত? সুন্নত 2 রাকাত তো অনেকে পড়েনি না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার ভিতরে যত স্বর্ণের খনি, ডায়মন্ডের খনি, হীরার খনি, এই জমিনের ভিতরে লুকায়িত লোহার যত খনি, কয়লার যত খনি, সব খনিগুলা যদি এক পাল্লায় রাখেন, অন্যদিকে যদি ফজরের আগে 2 রাকাত সুন্নত রাখেন, এবার যদি দাড়ি পাল্লায় টান মারেন, 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পুরা দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে যিনি 2 রাকাতকে ভারী বানায় দিবেন তিনি কে? এরপরও তো পড়বেন না, পড়বেন ইনশাআল্লাহ। একটু জোরে কর মাশাআল্লাহ। এই তো যুবক আসতেছে, তোরাই তো নামাজ পড়বি বাজান, আগে আসো। দেখছেন কি ছোট ছোট পোলাপানেরা দূরে আসছে বাজার, একটু পরে তোমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার চিন্তা ভাবনা করে ফেলে। তোমরা নামাজ পড়লেই তো মসজিদ গুলা সাজবে। আর আমরা দেখি এরকম বাচ্চারা মসজিদে ঢুকলেই কিছু কিছু অতি পণ্ডিত মানুষ থাকে, এরা সালাম ফিরে বলে, আওয়াজ কিসের?
আপনি নিজে একটু আওয়াজটা নামান, নিজের মনে প্রশ্ন করেন, এই বছরে আপনি এই বয়সে নামাজ পড়ছেন? এই বাচ্চারা যদি এখন মসজিদে না আসে, আগামীর প্রজন্ম নামাজহীন হয়ে যাবে। এজন্য সন্তানদেরকে আদর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি হিসাব করে দেখলাম, শুধু ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি ছেড়ে দেন, 365 দিনে আপনার নামাজ ছাড়া হবে 730 রাকাত ফজরের নামাজে আপনি ছাড়ছেন। জোহরের যদি 4 রাকাতের হিসাব করেন, 365 দিনে 1460 রাকাত নামাজ আপনি ছেড়েছেন শুধু 1 বছরে। আসরের নামাজ যদি আপনি হিসাব করেন 4 রাকাত করে 365 দিন, 1460 রাকাত নামাজ আপনি শুধু আসরের নামাজ ফেল করলেন। মাগরিবের হিসাব যদি আপনি করেন 3 রাকাত করে 365 দিন, 1095 রাকাত নামাজ আপনি একটা বছরে ফেল করলেন। ঈশার নামাজ 4 রাকাত যদি আপনি 365 দিন দিয়ে হিসাব করেন, 1460 রাকাত নামাজ আপনি ফেল করলেন। শুধু 1 বছরের নামাজ যদি আপনি হিসাব করেন, তাইলে আপনি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। একটা বছরের হিসাব 6205 রাকাত নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে 1 বছরের হিসাব নিয়ে। এবার আপনি চিন্তা করেন 6205 1 বছরের হিসাব যদি এইটা হয়, যেই লোকটা 25-30 বছর ধরে পড়েন না, হিসাব কেমনে দিবেন? আপনি নিজের ভালো মানুষ মনে করেন, আজ থেকে নিয়ত করেন আল্লাহরে চিনবেন, নামাজ পড়বেন, অবশ্যই মাহফিল থেকে যিনি কবুল করে নিবেন তিনি কে? 1 নাম্বারটা শেষ। এবার 2 নাম্বারটার দিকে যাব। মাশাআল্লাহ, এখন মুরব্বীরাও আসছেন, তাড়াতাড়ি আসেন। পাশে কি হোটেল? না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক যাক, ওটাতে একটু আওয়াজ টাওয়াজ হবে, এটা নিয়ে আমাদের মন খারাপ করার কোনো দরকার নাই। এদিকে মনোযোগটা বেশি থাকলে দেখবেন ওইদিকে মনোযোগটা আসবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার অনেক ইয়ং জেনারেশন একেবারে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আমি খুশি আছি, কোনো অসুবিধা নেই, আপনারা দাঁড়ায় দাঁড়ায় শুনেন। এবার 2 নাম্বারটাই যাই। আল্লাহ পাক দোয়া কবুল করেন না কেন? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লান তা'মালু বিহি। এই কোরআন ঠিক আপনি পড়েন, এ কোরআন দিয়ে রাষ্ট্র চলো, মুসলমানের সন্তানেরা বহুজনে চায় না। কি ঠিক কেমনে? এরকম ঠিক? সবাই মিলে একত্রে বলেন ঠিক। এরকম তার সিরা টাইপের মুসলমান তো আমরা দেখছি, যারা বলে এই কোরআনের ভিতরে রাজনীতি নাই। ওমা, এখন তো একজনও ঠিক বলে নাই এ কোরআনের ভিতরে নয়, এমন কোন বিষয় নাই। আপনি খুঁজেন, যদি আপনি নাই বলেন ইমানের নূর নাই, এজন্য কোরআনে আপনি খুঁজে পান না, ঠিক কিনা বলেন? আমার উস্তাদের সঙ্গে নাস্তিকের একদিন বিতর্ক হচ্ছে, তো নাস্তিক তো নাস্তিকের মতো, তার চিন্তা হয়েছে হুজুরে ডাবাবে কেমনে। তো সে আইসা হুজুরে প্রশ্ন করলো, হুজুর টেলিভিশনের ভিতরে, হুজুর আপনারা তো বলেন কোরআনে নাকি সব আছে, তো একটু কম দিনে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোণে আছে? আচ্ছা চিন্তা করেন, এরকম একটা প্রশ্ন করলে উত্তর কি একেবারে সহজ? হুজুর সাথে সাথে ধমক দিয়ে বলে, ধর এটাও কোরআনে আছে। তো নাস্তিক একটা কথা হলো নাকি, এটা কোরআনের কোন জায়গায় আছে? তো হুজুর সাথে সাথে বললো, আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আমি তো রুটি বানাই না,
আমার স্ত্রী রুটি বানায়, হোটেলে যেই লোক কাজ করে সে রুটি বানায়, তার কাছ থেকে গিয়ে জেনে নাও কত আটা দিয়ে কয়টা রুটি হয়। এই কথা যেমন কোরআনে আছে, রাজনীতির কথাও কোরআনে আছে, তবে পেট নীতির কথা কোরআনে নাই। রাজনীতির কথা কোরআনে আছে, তবে পেট নীতির কথা নাই বললাম এই জন্য, কারণ পেট নীতি থেকে আল্লাহ সতর্ক করছে, পেট নীতি করতে নিষেধ করছে। যারা পেট নীতি করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মানে দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মানে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, সব নেতা মিলে একটা চুল পরিমাণ উপকার সেদিন করতে পারবে না। এই জন্য মাহফিলে বলি, কোরআনের দিকে আসেন মুসলমান। অধিকাংশ মুসলমানের সন্তান ওনারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আল্লাহ বলেন চলবে। নবীজি চালায় দেখায় গেলেন, খোলাফায়ে রাশিদিন দেখায় গেলেন। 1000 বছর ধরে মুসলমান শাসকরা দেখালেন, শাসনের পরে শাসন এসেছে, কোরআনের শাসন মানুষ দেখেছে। কিন্তু বড় দুর্ভোগ, 200 বছর পুরানো ব্রিটিশদের বস্তা পচা আইন দিয়ে দেশ চলে। আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলতো, একটা মানুষেরও জুলুম আর নির্যাতন সহ্য করা লাগতো না। ঠিক নেই? 2 নাম্বার দোয়া কবুল হয় না, এর কারণ হচ্ছে কোরআন পড়ি ঠিক। ওই যে সবাই তো বলে যে আমরা কোরআন পড়া সকাল শুরু করি, ঘুমের থেকে উঠা উনি জায়নামাজ খুঁজেন, কোরআন খুঁজেন, খুব ভালো কথা। কিন্তু শুধু ঘুমের থেকে উঠা আপনি কোরআন খুঁজবেন, জায়নামাজ খুঁজবেন, এই জন্য কোরআন আসে নাই। এই কোরআন এসেছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে, শুধুমাত্র ঘরে ঘরে আলো নয়, পার্লামেন্টে আলোকিত করা লাগবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? 3 নম্বরে দোয়া কবুল হয় না কেন? 3 নম্বর দোয়া কবুল হয় না, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। ঠিক আপনি আল্লাহর নবীরে ভালোবাসেন, নবীজিকে কেউ গালি দিলে কলিজা ছিঁড়ে যাবে, তার জিভ টেনে নিবেন, তাকে কুচি কাটা করতে পারলে আপনার দিল ঠান্ডা হবে। সাতিবে রাসূলকে হত্যা করার জন্য পাগল পাড়া হয়ে যাবে। কিন্তু ঠিকই ওই মুসলমানের অনেকে আল্লাহ নবীর সুন্নত মানে না। নবীজির সুন্নত কিভাবে মানতে হয় অনেক মুসলমান তা জানেও না। ঠিক কইছে দুইজনে? আর একটু জোরে কোন। শিবরণ শিবরণ বিগতে অমুসলিমদেরকে অনুসরণ করেন, এরকম মুসলমান আছে না নাই? আমি কয়েকটা একটু দেখাই দিই। প্র্যাকটিক্যাল ওয়াজ না করলে এই ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না, এই জন্য প্র্যাকটিক্যাল একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। যখনই আমরা দেখবেন মাহফিলে আসি, তখনই মাইক ধরে নেতা হোক কর্মী হোক যেই হোক, মাইকটা ধরে সুন্দর করে বলে, ভাই নবীজির আদর্শ মানেন, আল্লাহর নবীর দিকে আসেন, নবীর পথের দিকে আসেন। উনারা যদি জিজ্ঞাসা করি আপনি কি নবীর পথে আছেন? আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, নবীর আনুগত্যের উপরে আপনি কি আছেন? বলে হুজুর আমি তো পুরোপুরি থাকতে পারি না, চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত মিলা। আপনি দেখবেন সুন্নতের উপরে আপনি মোটেও নেই। মুসলমানদের জীবন যাপন একটু লক্ষ্য করে দেখেন,
আজকে আমাদের জীবন যাপনের সুন্নত নেই। ঘরের ভিতরে ঢুকে আগে সালাম দেন, এরকম পুরুষ কি পাবনায় আছে? স্ত্রীরে সালাম দেন আছে? আসের আলামত ওই যে পিচ্ছি পিচ্ছি পোলা মানে কইছে আস। ও নিয়ত করে রাখছে বিয়ে শাদী করবো, এরপরে আগে ভাগে সালাম দিবে, আব্বা দেয় নাই তাতে কি। এরপরে স্ত্রীরে গিয়ে একটু সুন্দর কথা বলেন, ভালো কথা বলেন। চোখে যদি পানি দেখেন, সাথে সাথে মাথার ভিতরে 100 রাগ মারিয়ে ফেলবে একেবারে। কান্দিস কিছুর জন্য? সারাদিন কাজ নাই কাম নাই, শুধু খালি কান্না। অথচ আল্লাহর নবী যদি চোখে পানি দেখতেন, 2টা আঙ্গুল দিয়ে আদর করে চোখের পানি গুলা মুছে দিতেন। তেমন কিছু নবীজি দিতে পারে নাই, ভালোবাসায় কমতি করে নাই। যখন আমার কাছে চাওয়া, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না, কারণ আমি তোমাদের বড় কাছে। জোরে কোন আল্লাহ। আপনার মাথা যেমন আপনার কাছে, শিরা রগ যেমন আপনার কাছে, আপনার শরীরটা যেমন ব্যথা লাগলে আপনার ব্যথা লাগে, জ্বর আসলে যেমন দুর্বল হয়ে যান, কুল কায়নাতের সব সৃষ্টিগুলো আল্লাহর তেমন আপন। সমুদ্রের ভিতরে যদি, গভীর সমুদ্রের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট মাছ যদি ছটফট করে, যিনি ডাক শোনা মাত্র ক্ষুধা নিবারণ করে দেন তিনি কে? সে আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি তোমাদের বড় কাছে। রাত গভীর যখন হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলেন, অন্যায় করে ফেলেছিলেন, এখন রাত হয়ে গেছে। দিনের বেলার গুনাহগুলা মনে করে আনানাস সামা, সুদূর ওই আকাশে মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। খতিয়াতুল আরদি করাবাতুল আরদি খতিয়াতান, জমিন পরিমাণ গুনাহ হয়ে গেছে। গভীর রজনীতে মালিক ডাকেন আর বলেন, আয় মাফ চেয়ে নে। মাফ চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। दुनिया सब मालिकेरा একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। হাজার লক্ষ কোটি না, বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন, যত মনে চায় চাবেন, চাওয়া মাত্র যিনি আপনাকে দিয়ে দিবেন তিনি কে? এবার আপনাদের একটা স্বীকারোক্তি নেই, 3 ভাবে দোয়া কবুল হয়। সবাই একটু মহব্বত নিয়ে বলেন তো, কয় ভাবে দোয়া কবুল হয়? একটু আঙ্গুলটা উঁচা করলে ঘুমটা একটু যাবে, দেখি কয় ভাবে। একটু নাড়া দেন তো দেখি। এবার সবাই নামান, কয় ভাবে দোয়া কবুল হয়? 1 নাম্বার, দোয়া কবুল হবে মুফাজাতান, তৎক্ষণাৎ দোয়া করেছেন,
এই মাঠ থেকে উঠার আগে, মাহফিল শেষ হওয়ার আগে আপনি দেখবেন যিনি মনের আশা পুরা করে দিয়েছেন তিনি কে? এটাকে বলে তৎক্ষণাৎ কবুল। প্রত্যেকের জীবনে মিলায়া দেখেন, এরকম তৎক্ষণাৎ কবুল হয়েছে এরকম কত 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 দোয়া। নামাজের জন্য আসতেছিলেন, দোয়া করছেন, আল্লাহ আমার পেটে ব্যথা করতেছে, ব্যথাটা যদি আপনি ভালো করে দিতেন। নামাজটা পড়ে যাচ্ছেন, আপনি দেখছেন ব্যথাটা ভালো হয়ে গেছে। তৎক্ষণাৎ যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? এটাকে বলে তৎক্ষণাৎ কবুল। এরকম তৎক্ষণাৎ কবুল হয়েছে দোয়া, এরকম একটা মুসলমানও মনে হয় এখানে নাই যার তৎক্ষণাৎ কোনো দোয়া কবুল হয়নি। কোনো না কোনো দোয়া আল্লাহ কবুল করছে না, তৎক্ষণাৎ করছে। 2 নাম্বার তাখিরান, তৎক্ষণাৎ কবুল হয় নাই। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, জীবনের লম্বা সময় কেটে গেছে। তারপরে যিনি দোয়া কবুল করে নিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, কত আল্লাহর কাছে প্রিয় নবী হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছিল, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। বহুত পরে আল্লাহ জানাইছেন। কোন কোন মুফাসসিরিন কেরাম লেখেন 86 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কত বছর লাগছে দোয়াটা কবুল হইতে? আল্লাহ নবী বলেন, ওয়ালি কুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। আমি নবী মার খেয়েছি তায়েফের প্রান্তে, রক্ত ঝরিয়েছি তায়েফের প্রান্তে, রক্তাক্ত হতে হতে জ্ঞান হারিয়ে ফেলেছে। নবী আমার একবারও বদদোয়া করে নাই। আল্লাহর নবী বললেন, ইন্নী লানুবাস লাআন, বদদোয়া করার জন্য দুনিয়াতে আসি নাই। বড় মহব্বত নিয়ে নবীজি ডাকলেন। পাগল পাগল বলে পাথর মেরেছে, নবীজির জ্ঞান চলে গেছে। আবার জ্ঞান ফিরে উঠার চেষ্টা করেছে। পাগল পাগল বলে নবীজিকে পাথর মেরেছে। নবীজি বদদোয়া করে নাই। ক্ষুধা পেটে রিং রোড পার হয়ে দাওয়াত দিতে গেলেন, কাফেররা মেরে তাড়িয়ে দিয়েছে। নবীজি বদদোয়া করেন নাই, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়ার অপশন আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সব নবীরা দুনিয়ায় করে ফেলেছে। আল্লাহ সেদিন বলবেন, নবী আজকে শুধু চান, অন্য কোন কিছু নবী চাবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইয়া রাব্বি সাল্লিম, উম্মত গুলারে শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে শান্তি দিয়ে দিবেন তিনি কে? সে নবীজি আমার দোয়া করছেন আল্লাহর কাছে দুনিয়ার জীবনে। শুধু আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য দোয়া করছেন। আখিরাতেও আমাদের জন্যই দোয়া করবেন। দোয়া কবুল হয় কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? একটা কবুল হয় তৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় একটু দেরিতে।
আরেকটা আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দেন। সেদিন বান্দা দেখবে চোখের সামনে সব বড় বড় নিয়ামত, বলবে আল্লাহ এই নিয়ামত কেমনে পেলাম? বলবে ও যে তুমি দোয়া করেছিলা, দুনিয়াতে দেই নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াগুলো যা করেন সব দোয়াগুলো কবুল হওয়ার জন্য 10টা বিষয় যদি আজকে থেকে চিন্তা করেন, দোয়াগুলা যিনি করা মাত্রই কবুল করে নিবেন তিনি কে? আখিরাতে যদি ফল পেতে চান 10টা বিষয় এখন থেকে ভাবতে হবে। কম বেশি সবাই তো রমজান মাসে অনেক দোয়া করেন, এখন থেকে 10টা বিষয় আজকে থেকে ভাবেন, আপনার দোয়াগুলো এই রমজানে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনেন, হকগুলো আদায় করেন না। বৃষ্টি যখন আজকের মাহফিলে আসলো, সবাই কেঁদে কেঁদে আল্লাহকে ডেকেছি, বৃষ্টি উঠায় নেন, মাহফিলের সুযোগ দেন। কিন্তু মাগরিবের নামাজ পড়েন নাই, এশা পড়েন নাই, এমনকি বৃষ্টি দেখে আসরের নামাজ পড়েন নাই। এমন প্লাবন্দি শক্তিশালী কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন, আমাকে আপনাকে নবীর খাতিরে যিনি বাঁচায় রাখেন তিনি কে? 1 নম্বর যেই কারণে দোয়া কবুল হয় না, আল্লাহরে চিনেন ঠিক কিন্তু হক আদায় করেন না। সবাই বলেন 1 নম্বর কারণ কি? সবাই বলা লাগবে কি? কি হক? আল্লাহরে চিনেন ঠিক কিন্তু আল্লাহর হক আদায় করেন না। এমন মানুষের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও এই মাহফিল যেহেতু গুরুস্থানের উন্নতি কল্পে, এর আশেপাশে এমন কোন লোক নাই যারা নামাজ ছেড়ে দেয়। সব লোক নামাজ পড়ে। পড়েন যেটু কন্দ দেখি কয় % লোক এই এলাকায় নামাজ পড়ে? একজন কিছু 10% হবে। মাশাআল্লাহ, মুরব্বী কিন্তু আপনাদের পক্ষে আছে। উনি বলছে হুজুর বেশি হবে। আচ্ছা বেশিটা কত? 40-50 এলাকায় নামাজি। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর ওলিদের এলাকা। আল্লাহু আকবার। 40-50% আসরে নামাজ পড়ে। এখন আরেক মুরব্বী মতভেদ করছে, যার কিসে 40% নামাজ পড়ে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমরা 40% পড়ে, তাহলে বাকি এখনো কত % বাকি? তাহলে চিন্তা করেন 60% লোক এখন আমরা নামাজি হইতে পারি। আল্লাহর হক কি বুঝলেন আপনি? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এক একজনের চেহারা দেখলে মনে হয় গোলাপ মাত্র ফুটেছে। এই রকম বাচ্চাগুলা চিৎকার করে কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। রমজান আসতেছে, একটাবার ভাবেন এই রমজানে আপনি সাহারিতে কত কিছু খাবেন, ইফতারিতে কত রকম ইফতারি করবেন। আমার মুসলমানেরা সাহারি খেতে পারে না, ইফতারির সময় তেমন কোন ইফতারি পায় না। কত মুসলমান ঘাস জাল দিয়ে খেয়েছে, কাঁচা কাঁচা ঘাস টাবায় খেয়েছে ইফতারি করার জন্য। এরপরেও যদি আল্লাহর হক না বোঝে,
أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون প্রত্যেক বছরে আল্লাহ একবার অথবা দুইবার আমাদেরকে ধরেন, বন্যা দেন, প্লাবন দেন, ভূমি ধস হয়, ভূমিকম্প হয়, সিডর, আমপান, নার্গিস, ডানা, কত নামে বেনামে বিপদ আসে। সবগুলাকে যিনি আদর করে বাংলাদেশ থেকে উঠায় নেন তিনি কে? এরপর আল্লাহর হক আদায় করেন। আল্লাহর নবী বলেন, এমন সময় দুনিয়ায় তোমরা দেখবা হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমান ঢুকবে না। ঠিক কয়জনে? এখনো 5 জনে। সবাই বলে, এই যে আপনারা সবাই বলছেন, একটু চিন্তা করে দেখেন স্বাভাবিক সেন্সে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে মুসলমান নাম দিয়ে নামাজের সময় হয়, নামাজে যান না। কেউ যদি বলে ভাই নামাজটা পড়তে আসেন, তো ভাই প্যান্টটা খারাপ। তারপর জিন্সের প্যান্ট জীবনের কয়েক তো নামাজ খাইছে একটু হিসাব করেন। এক জিন্সের প্যান্ট আমি ওই দিন হিসাব করছি। রাখেন আপনাদেরকে 1 মিনিটে শোনাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক জিন্সের প্যান্ট আপনাদের জীবনের কত নামাজ খাইছে একটু হিসাব করছি আমি ওই দিন। আমি নিজে ওই দিন হিসাব করে আমি নিজে অবাক হয়ে গেছি, কয় কি? শুধু যদি আপনি ফজরের হিসাব করেন 2 রাকাত করে, কয় রাকাত? সুন্নত 2 রাকাত তো অনেকে পড়েনি না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার ভিতরে যত স্বর্ণের খনি, ডায়মন্ডের খনি, হীরার খনি, এই জমিনের ভিতরে লুকায়িত লোহার যত খনি, কয়লার যত খনি, সব খনিগুলা যদি এক পাল্লায় রাখেন, অন্যদিকে যদি ফজরের আগে 2 রাকাত সুন্নত রাখেন, এবার যদি দাড়ি পাল্লায় টান মারেন, 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পুরা দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে যিনি 2 রাকাতকে ভারী বানায় দিবেন তিনি কে? এরপরও তো পড়বেন না, পড়বেন ইনশাআল্লাহ। একটু জোরে কর মাশাআল্লাহ। এই তো যুবক আসতেছে, তোরাই তো নামাজ পড়ি বাজান, আগে আসো। দেখছেন কি ছোট ছোট পোলাপানেরা দূরে আসছে বাজান, একটু পরে তোমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার চিন্তা ভাবনা করে ফেলে। তোমরা নামাজ পড়লেই তো মসজিদ গুলা সাজবে। আর আমরা দেখি এরকম বাচ্চারা মসজিদে ঢুকলেই কিছু কিছু অতি পণ্ডিত মানুষ থাকে, এরা সালাম ফিরে বলে আওয়াজ কিসের? আপনি নিজে একটু আওয়াজটা নামান, নিজের মনে প্রশ্ন করেন, এই বছরে আপনি এই বয়সে নামাজ পড়ছেন? এই বাচ্চারা যদি এখন মসজিদে না আসে, আগামীর প্রজন্ম নামাজহীন হয়ে যাবে। এজন্য সন্তানদেরকে আদর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি হিসাব করে দেখলাম, শুধু ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি ছেড়ে দেন, 365 দিনে আপনার নামাজ ছাড়া হবে 730 রাকাত ফজরের নামাজে আপনি ছাড়ছেন। জোহরের যদি 4 রাকাতের হিসাব করেন, 365 দিনে
1460 রাকাত নামাজ আপনি ছেড়েছেন শুধু 1 বছর। আসরের নামাজ যদি আপনি হিসাব করেন 4 রাকাত করে 365 দিন, 1460 রাকাত নামাজ আপনি শুধু আসরের নামাজ ফেল করলেন। মাগরিবের হিসাব যদি আপনি করেন 3 রাকাত করে 365 দিন, 1095 রাকাত নামাজ আপনি একটা বছরে ফেল করলেন। ঈশার নামাজ 4 রাকাত যদি আপনি 365 দিন দিয়ে হিসাব করেন 1460 রাকাত নামাজ আপনি ফেল করলেন। শুধু 1 বছরের নামাজ যদি আপনি হিসাব করেন তাইলে আপনি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। একটা বছরের হিসাব 6205 রাকাত নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে 1 বছরের হিসাব নিয়ে। এবার আপনি চিন্তা করেন 6205 1 বছরের হিসাব যদি এইটা হয়, যেই লোকটা 25-30 বছর ধরে পড়েন না, হিসাব কেমনে দিবেন? আপনি নিজের ভালো মানুষ মনে করেন, আজ থেকে নিয়ত করেন আল্লাহরে চিনবেন, নামাজ পড়বেন, অবশ্যই মাহফিল থেকে যিনি কবুল করে নিবেন তিনি কে? 1 নাম্বারটা শেষ। এবার 2 নাম্বারটার দিকে যাব। মাশাআল্লাহ, এখন মুরব্বীরাও আসছেন, তাড়াতাড়ি আসেন। পাশে কি হোটেল? না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক যাক, ওটাতে একটু আওয়াজ টাওয়াজ হবে, এটা নিয়ে আমাদের মন খারাপ করার কোনো দরকার নাই। এদিকে মনোযোগটা বেশি থাকলে দেখবেন ওইদিকে মনোযোগটা আসবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার অনেক ইয়ং জেনারেশন একেবারে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আমি খুশি আছি, কোনো অসুবিধা নেই, আপনারা দাঁড়ায় দাঁড়ায় শুনেন। এবার 2 নাম্বারটাই যাই। আল্লাহ পাক দোয়া কবুল করেন না কেন? ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লান তা'মালু বিহি। এই কোরআন ঠিক আপনি পড়েন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলো, মুসলমানের সন্তানেরা বহুজনে চায় না। কি ঠিক কেমনে? এরকম ঠিক? সবাই মিলে একত্রে বলেন ঠিক। এরকম তার সিরা টাইপের মুসলমানও তো আমরা দেখছি, যারা বলে এই কোরআনের ভিতরে রাজনীতি নাই। ওমা, এখন তো একজনও ঠিক বলে নাই এ কোরআনের ভিতরে নয়, এমন কোন বিষয় নাই। আপনি খুঁজেন, যদি আপনি নাই বলেন ইমানের নূর নাই, এজন্য কোরআনে আপনি খুঁজে পান না, ঠিক কিনা বলেন? আমার উস্তাদের সঙ্গে নাস্তিকের একদিন বিতর্ক হচ্ছে, তো নাস্তিক তো নাস্তিকের মতো, তার চিন্তা হয়েছে হুজুরে ডাবাবে কেমন। তো সে এসে হুজুরে প্রশ্ন করলো, হুজুর টেলিভিশনের ভিতরে, হুজুর আপনারা তো বলেন কোরআনে নাকি সব আছে, তো একটু কম দিনে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোণে আছে? আচ্ছা চিন্তা করেন, এরকম একটা প্রশ্ন করলে উত্তর কি একেবারে সহজ? হুজুর সাথে সাথে ধমক দিয়ে বলে, ধর বেটা, এটাও কোরআনে আছে। তো নাস্তিক একটা কথা হলো নাকি, এটা কোরআনের কোন জায়গায় আছে? তো হুজুর সাথে সাথে বলল, আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আমি তো রুটি বানাই না, আমার স্ত্রী রুটি বানায়, হোটেলে যেই লোক কাজ করে সে রুটি বানায়, তার কাছ থেকে গিয়ে জেনে নাও কত আটা দিয়ে কয়টা রুটি হয়। এই কথা যেমন কোরআনে আছে, রাজনীতির কথাও কোরআনে আছে, তবে পেট নীতির কথা কোরআনে নাই। রাজনীতির কথা কোরআনে আছে, তবে পেট নীতির কথা নাই বললাম এই জন্য, কারণ পেট নীতি থেকে আল্লাহ সতর্ক করছে, পেট নীতি করতে নিষেধ করছে। যারা পেট নীতি করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ
আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম মানে দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম মানে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, সব নেতা মিলে একটা চুল পরিমাণ উপকার সেদিন করতে পারবে না। এই জন্য মাহফিলে বলি, কোরআনের দিকে আসেন মুসলমান। অধিকাংশ মুসলমানের সন্তান উনারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আল্লাহ বলেন চলবে। নবীজি চালায় দেখায় গেলেন, খোলাফায়ে রাশিদিন দেখায় গেলেন। 1000 বছর ধরে মুসলমান শাসকরা দেখালেন, শাসনের পরে শাসন এসেছে, কোরআনের শাসন মানুষ দেখেছে। কিন্তু বড় দুর্ভোগ, 200 বছর পুরানো ব্রিটিশদের বস্তা পচা ইট দিয়ে দেশ চলে। আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলতো, একটা মানুষেরও জুলুম আর নির্যাতন সহ্য করা লাগতো না। ঠিক নেই? তাহলে 2 নাম্বার দোয়া কবুল হয় না, এর কারণ হচ্ছে কোরআন পড়ি ঠিক। ওই যে সবাই তো বলে যে আমরা কোরআন পড়া সকাল শুরু করি, ঘুমের থেকে উঠা উনি জায়নামাজ খুঁজেন, কোরআন খুঁজেন, খুব ভালো কথা। কিন্তু শুধু ঘুমের থেকে উঠা আপনি কোরআন খুঁজবেন, জায়নামাজ খুঁজবেন, এই জন্য কোরআন আসে নাই। এই কোরআন এসেছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে, শুধুমাত্র ঘরে ঘরে আলো নয়, পার্লামেন্টে আলোকিত করা লাগবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলে? 3 নম্বরে দোয়া কবুল হয় না কেন? 3 নম্বর দোয়া কবুল হয় না, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। ঠিক আপনি আল্লাহর নবীরে ভালোবাসেন, নবীজিকে কেউ গালি দিলে কলিজা ছিঁড়ে যাবে, তার জিভ টেনে নিবেন, তাকে কুচি কাটা করতে পারলে আপনার দিল ঠান্ডা হবে। 7 রাসূলকে হত্যা করার জন্য পাগল পাড়া হয়ে যাবে। কিন্তু ঠিকই ওই মুসলমানের অনেকে আল্লাহ নবীর সুন্নত মানে না। নবীজির সুন্নত কিভাবে মানতে হয় অনেক মুসলমান তা জানেও না। ঠিক কইছি দুইজনে? আর একটু জোরে কোন। শিবরণ শিবরণ বিগত অমুসলিমদেরকে অনুসরণ করেন, এরকম মুসলমান আছে না নাই? আমি কয়েকটা একটু দেখাই দিই। প্র্যাকটিক্যাল ওয়াজ না করলে এই ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না। এই জন্য প্র্যাকটিক্যাল একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। যখনই আমরা দেখবেন মাহফিলে আসি, তখনই মাইক ধরে নেতা হোক কর্মী হোক যেই হোক, মাইকটা ধরে সুন্দর করে বলে, ভাই নবীজির আদর্শ মানেন, আল্লাহ নবীর দিকে আসেন, নবীর পথের দিকে আসেন। উনারা যদি জিজ্ঞাসা করি আপনি কি নবীর পথে আছেন? আতান আল্লাহ আতানার রাসূল, নবীর আনুগত্যের উপরে আপনি কি আছেন? বলে হুজুর আমি তো পুরোপুরি থাকতে পারি না, চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত মিলা। আপনি দেখবেন সুন্নতের উপরে আপনি মোটেও নেই। মুসলমানদের জীবন যাপন একটু লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের জীবন যাপনে সুন্নত নেই। ঘরের ভিতরে ঢুকে আগে সালাম দেন, এরকম পুরুষ কি পাবনায় আছে? স্ত্রীরে সালাম দেন আছে? আসের আলামত ওই যে পিচ্ছি পিচ্ছি পোলা মানে কইছে আস। ও নিয়ত করে রাখছে বিয়ে শাদী করব, এরপরে আগে ভাগে সালাম দিবে, আব্বা দেয় নাই তা থেকে। এরপরে স্ত্রীরে গিয়ে একটু সুন্দর কথা বলেন, ভালো কথা বলেন। চোখে যদি পানি দেখেন, সাথে সাথে মাথার ভিতরে 100 রাগ মারিয়ে ফেলবে একেবারে। কান্দিস কিসের জন্য?
সারাদিন কাজ নাই কাম নাই, শুধু খালি কামনা। অথচ আল্লাহর নবী যদি চোখে পানি দেখতেন, দুইটা আঙ্গুল দিয়ে আদর করে চোখের পানি গুলা মুছে দিতেন। তেমন কিছু নবীজি দিতে পারে নাই, ভালোবাসায় কমতি করে নাই।